আমার অনেকদিন ধরে না সবাইকে বলছিলাম যে আমার তো ঠান্ডা লাগে না, আমি তো রাতে স্নান করি, দিনেও স্নান করি। হ্যালো সবাইকে, আমার তো পুরো আজকে জনমের ঠান্ডা লেগে গেছে। অনেক সুন্দর একটা শাড়ি পরেছি, সাথে পরছি অনেক সুন্দর একটা জুয়েলারি। তোমার সাথে খুবই সুন্দর একটা জুয়েলারি পরেছি, অনেক সুন্দর কানের দুল আছে। আমি প্রত্যেকদিন শুট শুরু করি বিকেল 4টার দিকে, 3:30 4টার দিকে, আর 5টার দিকে তো, আর 5টার দিকে শীতের দিনে 5টার দিকে তো কোনো আলো টালোই থাকে না। আজকে আমি একেবারে নতুন একটা বেজের মেকআপ প্রোডাক্ট দিয়ে সাজবো। ইচ্ছে করছে বসে বসে সাজি, দেখি কোনোভাবে ম্যানেজ করতে পারি কিনা। দেখি না, পারবো না। আজকে খুবই সুন্দর একটা শাড়ি পরেছি, মানে এত সুন্দর একটা শাড়ি। কালারটা দেখেন, ম্যাচিং ব্লাউজ পিস আছে। কেমনে যে ক্যামেরাটা রাখবো বুঝতেই পারতেছি না ভাই। ওই এই তো অনেক সুন্দর করে সাজবো। তো ঠান্ডা, অনেকদিন ধরে না সবাইকে বলছিলাম যে আমার তো ঠান্ডা লাগে না, আমি তো রাতে স্নান করি, দিনেও স্নান করি। আমার সত্যি ঠান্ডা অনেক কম লাগে, লাগে না বললেই চলে, কিন্তু যখন লাগে একদম এই অবস্থা। কালকেও শুট করতে পারি নাই, কালকে তো আমি কথাই বলতে পারি নাই, আজকে তো তাও একটু কথা বলতে পারছি। হাত দিয়েই ব্লেন্ড করে নিব, আমার হাতটাই আসলে একটা ব্লেন্ড, যেটা দিয়ে করে, এটা কি বলে, আমার হাতটা একটা মেকআপ ব্রাশ। আসলে আমার আশেপাশের সবার শীতের দিনে অনেক ঠান্ডা লাগে, এই জন্য তারা শীতের দিন পছন্দ করেন। কিন্তু আমার যদি শীতের দিনে একদম ঠান্ডা লেগে, আমার যদি পুরোটা শীত ও ঠান্ডা লেগে থাকে, আমার যদি একদম ঠান্ডায় আমি উঠেই না দাঁড়াতে পারি, তারপরে আমার শীত পছন্দ। মানে শীত থাকুক, সারা বছর শীত থাকুক, শীত আমার, শীতের দিনে আমার অনেক পছন্দ। ঝটপট রেডি হব খুবই অল্প প্রোডাক্ট দিয়ে। এইটা আজকে প্রথমবারের মতন লাগাচ্ছি, জানি না কতটা মিক্স করতে পারবো। মানে এমন ভাবে ব্লাশ লাগিয়েছি মনে হচ্ছে যে সর্দিতে নাক লাল হয়ে আছে। আইলাইনার, আর সাথে মনে হয় আমার তো একটা আয়না লাগবে রে। আর আজকে কাজল লাগাতে ইচ্ছে করছে না, আইলাইনারটাই লাগাই। আজকে অনেক চিকন করে আইলাইনার দেবো, কোনো এক্সট্রা কিচ্ছু করবো না। ও আমি আজকে যে শাড়িটা পরেছি, আমার না মনে হচ্ছে যে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না যে শাড়িটা কতটুকু সুন্দর। আমার তো এই টাইপের কালার অনেক পছন্দ, এই টাইপের হালকা কালার, শাড়ি বলেন জামাই বলেন সবকিছুতে এই কালারগুলো আমি সবার আগে পছন্দের লিস্টে রাখি। আজকে না আমি অনেক বেশি আগ্রহী, আর সেই আগ্রহটা হচ্ছে লিপস্টিক নিয়ে। এত সুন্দর সুন্দর দুইটা মার্কসের লিপস্টিক, আজকে অনেক সুন্দর করে লিপটা আর্ট করবো। আজকে যে শাড়িটা পরেছি সেটা হালকা লিপস্টিক দিলেই ভালো লাগতো, ব্রাউন শেড টেড না দিলেই ভালো লাগতো, কিন্তু না দেই না। সাজতে যখন বসেছি ষোলকলাই পূরণ করি। সুন্দর সুন্দর কালারের লিপস্টিক এসেছে আমার কাছে। এটা কিন্তু মার্সের লিপ লাইটের সুইস বিউটির এই লিপ বামটা লাগিয়েছি। হ্যাঁ মনে হচ্ছে খেয়ে ফেলি, যেটা এটার স্মেলটা অনেক সুন্দর, চকলেটের মতো। নিজের ভিডিওতে যে গানটা কিংবা যে মিউজিকটা লাগাই, মানে লাগানোর পরে যতক্ষণ না আরেকটা ভিডিও দিচ্ছি, আরেকটা মিউজিক এড করছি, ততক্ষণ আমি ওইটাই গুনগুন করতে থাকি। যেমন আজকে লা লা লা, কি সুন্দর একটা শাড়ি পরেছি। আমার আসলে জীবনটাই চলছে শাড়ি পরতে পরতে। তো আমি যখন চুল শর্ট করব, তখন আমার মাথায় একটাই প্রশ্ন এসেছিল যে আমি যেহেতু অনেক শাড়ি পরি, তো আমাকে কি বাজে দেখাবে, মানে শর্ট চুলে কি শাড়িতে ভালো লাগবে না, মানে এরকমটা মনে হতো। কিন্তু এখন আমি ভাবি যে শর্ট চুলে আমাকে শাড়িতে আরো বেশি ভালো লাগে, মানে আমার নিজের কাছে। আর বাকি
বাকিদেরটা জানি না। কারণ হচ্ছে আমার যখন চুল লম্বা ছিল তখন সবসময় চুল পিছনে থাকতো, মানে এরকম থাকতো, এই যে এরকম থাকতো। আমার চুলের যে লেন্থ কিংবা চুলের যে বাউন্সের যে ব্যাপারটা ওইটা কিন্তু দেখা যেত না। এখন দেখেন দেখা যায়, তো সুন্দর লাগছে না? তো এই কথাগুলো যখন আমি আমার মাকে বলি তখন আমার মা ভাবেন যে আমি আমার নিজেকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু না, এটাই সত্যি, আমি নিজে কখনো সান্ত্বনা দিই না। আর হ্যাঁ, অবশ্যই আমি চুল আবার লম্বা করবো আরো, কিন্তু শর্ট চুলে না আমার হ্যাপি লাগছে। ও একটা সুন্দর, আমি আজকে গয়নাটা পরেছি না, এটা পুরো একটা সেট, বুঝছেন? ওই যে গলার একটা নেকপিস আছে, চূড়া দুইটা মোটা মোটা চূড়া, তারপর কানের দুল আছে, কান টানা সহ। ড্রেসিং টেবিলের সামনে একটা চিপার মধ্যে বসে ভিডিওটা বানাচ্ছি, তো পুরো শাড়িটা দেখাতে পারছি না। যাদের এইটুকু শাড়ি দেখে, মানে স্ক্রিনে যতটুকু দেখা যাচ্ছে ওইটুকু শাড়ি দেখে যাদের পুরোটা শাড়ি দেখতে ইচ্ছে করবে তারা অবশ্যই আমার ছবিগুলো দেখে আসবেন, কারণ ছবিতে আমি পুরো শাড়িটা দেখাবো। আমার আসলে তো কষ্ট করতে ভালো লাগে না। কাপুরাই আমাকে ভিডিও ছবিতে বলেন যে আপনি পুরোটা শাড়ি দেখান না কেন, পুরো যে ভিডিওতে পুরোটা শাড়ি দেখান নাই কেন, এই সেই। আমাকে তো কষ্ট দিবেন না প্লিজ। অল্পতেই সুন্দর, আমি আসলে এরকমই, বুঝছেন? আচ্ছা, আজকে তো সাজগুজি এই পর্যন্তই। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাইকে জানাচ্ছি টাটা। কিন্তু টাটা দেওয়ার আগে একটু পোজ দিব।